ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো ভাই। ঘটনাটা কি হয়েছে একটু বলেন তো। আমার মার জরায়ু নাড়ি কাটার জন্য আমি নিয়ে এসেছি হচ্ছে দুপুরবেলায়। পরে এরা ফিটনেস টেস্ট করবো করে বলবে যে হচ্ছে অপারেশন করবো, বললো সন্ধ্যার পরে অপারেশন। পরের বাচ্চারা তাই বলে টেস্ট সব জানি দিয়েছে, বলে কোনো সমস্যা নাই, এক্সরে ওষুধ সব রেখে দিয়েছে। পরে নামাজ পড়ে 8টার পরে ঢুকিছে, কিছুক্ষণ পরে মা চিল্লাইতে লেগেছে ছেড়ে দেন করে দিয়েছে। আমরা এখান থেকে শুনতে পাইছি, আমরা ফোন দিয়েছি, বললো কোনো সমস্যা নাই, কাটিনি, বডি ভিজে তার সমস্যা হলে তাকে ছেড়ে দেবো। কুত্তার বাচ্চারা কিন্তু 1 ঘন্টা পরে ফোন দেবো চেষ্টা করে বলছে কুত্তার বাচ্চা তাই হচ্ছে। পরের বাচ্চা আমার মা সুস্থ, আমার হাতে 2 ব্যাগ রক্ত নিয়েছে, আমি দিয়েছি, আমার এক মামা তো ভাই দিয়েছে, একটা চলেও গেছে আমার মার রক্ত। মানুষ নিয়ে এসছে, আমার মা বললো আমি রমজানের আগে আমি হচ্ছে আমার অপারেশনটা করে দিই। কোন ডাক্তার করেছে অপারেশন? কোন ডাক্তার? শহরের বাচ্চা। এটা কখন অপারেশন করেছে? 8টার পরে ঢুকেছে। আসো এই মেহেরপুর ক্লিনিকে মল্লিক পাড়ায় ভালো মানুষ ছিলাম, আমার ভালো মা রে, আমার মা আমার ভালো মা, আমার সাথে কথা বলে ঢুকলো, কানকে ছেলেরা এইভাবে বেরিয়ে ফেললো রে আমার মাকে। আমি কানকে দিয়ে এখন কি করবো, এতিম করে দিল রে শালালা, আমাকে যে এতিম করে দিল একেবারে কুত্তার বাচ্চারা। মামা বলে নিয়ে আসেন, আমি এখানে কি করছি, আমার মা নিয়ে যাবো আমার মাকে, আমার মাকে শেষ করে দিলাম। যিনি মারা গিয়েছেন আমি তোদের মানা কথা ওই আনেস্থেসিয়া সবাই ভুল করে দর্শক সকলকে জানিয়ে রাখি, মেহেরপুর শহরের মেহেরপুর ক্লিনিক যেটি রয়েছে মেহেরপুর মল্লিক পাড়ায় অবস্থিত, সেই ক্লিনিকে একটি অপারেশনের সময় একজন রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। তার পরিবারের লোকজন অভিযোগ তুলেছে, যিনি মারা গিয়েছেন তার নাম নাসিমা খাতুন এবং তার স্বামীর নাম মজিবর। তার বাসা মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে। আমরা যতটুকু জানতে পেরেছি যে রাত 8টায় অপারেশন শুরু হওয়ার কথা ছিল এবং রাত 8টায় অপারেশন থিয়েটারে তাকে ঢোকানো হয় এবং তারপর কিন্তু কিছুক্ষণ পরে তিনি মারা যান এমন অভিযোগ উঠেছে। তার পরিবারের পক্ষ থেকে অভিযোগ তুলেছেন তার ছেলে।
মিজান ডাক্তার বাবা দর্শক, এই ঘটনার পর থেকে কিন্তু গাড়াবাড়িয়ার স্থানীয় যে সমস্ত লোকজন রয়েছে, রুগীর লোক যারা রয়েছে, রুগীর আত্মীয় স্বজন যারা রয়েছে, তারা রুগীর আত্মীয় স্বজনরা আসে এবং ক্লিনিক ঘেরাও করে। এই ঘটনার পরপরই কিন্তু মেহেরপুর ক্লিনিকের যিনি স্বত্বাধিকারী মিজান ডাক্তার, তাকে কিন্তু ঘেরাও করে এবং বেধড়ক মারধর করে এবং তার ছেলে অভিকেও মারধর করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। এবং তারা দুজনেই কিন্তু বর্তমানে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার উদ্দেশ্যে। এই মুহূর্তে কিন্তু মেহেরপুর সদর থানার পুলিশ এখানে উপস্থিত রয়েছে। পুলিশ সদস্য এসে ঘটনাটি নিয়ন্ত্রণে আনে, কিন্তু আমি ফাঁসি করাবো, ফাঁসি করা লাগবে, ওকে ফাঁসি হওয়া লাগবে। ও আমার মা অকাল মৃত্যু মরেছে, চলে যদি ময়লা তলত করা লাগে তা করবো। ওই মাকে না ছুটে আমার জন্য আমি কোটি বসে থাকবো, আমি কোটি বসে থাকবো, আমি 24 ঘন্টা করে বসে থাকবো, আমার বাপের জমি বেশি করে বসে থাকবো। ওই আমি শান্তি থেকে বাস করতে শান্তির ছেলে ওকে আমি চাইবো না। ওর মায়ের চিনি আমি যা বললাম তোমার মা দাঁড়িয়ে এসেছে, আমার মাকে হাতে ধরে বেরিয়েছে ভাই, আমার মা শরীরে শরীরে করছে, আমাদের কাছ থেকে শুনতে পাচ্ছি কান্নাকাটি করছে সবাই। ছোট বাচ্চাটা ছাড়ে দিব, আমার মুখে টানছে, আমার আমার কানে দিতে পারছে। আমি আমাকে এতে হাতে করে বললো, আমাকে এতে করে দিল। আমার মা সুস্থ, আপনি বিশ্বাস করেন। আমার সাথে কথা বলে আমি আমার সাথে রক্ত দিচ্ছে, আমার শরীর দুর্বল দাও দিয়েছে, আমার ভাই আমার বাজারে 6,000 টাকা টেস্ট করলো, তার বডি ফিটনেস খারাপ সে করলো। আমি করবো না, আমার এসব করলো কেন সে করবে কেন? আমার মা সিল দিচ্ছে, শরীরে আমরা কান্নাকারি বাদ দিয়েছে, তাও ছাড়ে আমি তাও ছাড়ে দিব। ওর ব্যবহারই খারাপ হয় বিচারে, মাকে বকাবাকি করতে আমরা শুনতে পাচ্ছি। হ্যাঁ, আমি ছেলে দিয়া ওই 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 বিচারার এই অ্যাক্সিডেন্ট ওই ডাক্তার মিজান, হ্যাঁ টাকা বিচারা হচ্ছে এই কি ডাক্তার? ওই শহরে আমি কইছি যে শালার বেটা তুই নাক কান গলার ডাক্তার, তুই কি জন্যে তুই জড়াইতে কিন্তু সাজেন না এই বিষয়ে আমি তোকে ছেড়ে দে। আমি বলছি বাচ্চা আমার বোনকে ছেড়ে দে, মারা গেছে তুই ছেড়ে দে। আমাকে এখানে আধা ঘন্টা আটকে রাখছে দিছে না। আমি বলছি বাস্টার্ড সুরের বাচ্চা, তুই একটা চিকিৎসকই না। আল্লাহ আমার এ ভাই তুমি যখন মজা করি অপারেশন করছে, ডাক্তারে বলছে আপনি আপনার ওয়াইফ আপনি দাঁড়িয়ে থাকেন, সান্ত্বনা দেবে। আমি বলছি আমার বোনকে ডাকে, আমি কি করলাম? পয়সা বেশি দর্শক, মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় মেহেরপুর ক্লিনিক নামের যে ক্লিনিকটি রয়েছে, সেই ক্লিনিকে ডাক্তারের ভুলের কারণে রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। অভিযোগ তুলেছে নাসিমা খাতুন, তিনি অপারেশন থিয়েটারেই মারা যায় এমনটি অভিযোগ করছেন তার ছেলে নাজমুল হক। নাসিমা খাতুন মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামের মজিবরের স্ত্রী এবং তার একটি অপারেশনের জন্য
জন্য তাকে মেহেরপুর ক্লিনিকের যে অপারেশন থিয়েটার রয়েছে সেই অপারেশন থিয়েটারে নিয়ে আসা হয় এবং মেহেরপুর ক্লিনিকের যিনি স্বত্বাধিকারী ডাক্তার মিজান তিনি অপারেশন শুরু করেন। এর এক পর্যায়ে কিন্তু রোগীর মৃত্যু হয়, নাসিমা খাতুনের মৃত্যু হয় এবং তার পরিবারের লোকজন দাবি করছেন যে নাসিমা খাতুনের মৃত্যু হয়েছে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে এবং এই ঘটনায় কিন্তু তারা ক্লিনিকে এসে তার পরিবারের লোকজন সহ এলাকাবাসী এসে কিন্তু ক্লিনিকে ভাঙচুর চালায় এবং ক্লিনিকের যিনি ডাক্তার মিজান তার উপর আক্রমণ করে। তিনি এবং তার ছেলে অভি এই দুজনেই কিন্তু আহত হয়ে মেহেরপুর 250 শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে তাদেরকে নিয়ে যাওয়া হয়েছে এবং যিনি মারা গিয়েছেন নাসিমা খাতুন নামের যিনি মারা গিয়েছেন তিনি তার মরদেহ কিন্তু এখনো এই ক্লিনিকে রয়েছে এবং এখানে মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম এখানে উপস্থিত রয়েছে। এই ঘটনায় কিন্তু মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হুমায়ুন কবিরের নেতৃত্বে মেহেরপুর সদর থানার পুলিশ এখানে রয়েছে। এখানেও আরো উপস্থিত রয়েছেন ওসি অপারেশন জাহাঙ্গীর সেলিম সহ পুলিশের একটি টিম এখানে উপস্থিত রয়েছে। শহরের মল্লিক পাড়ায় অবস্থিত মেহেরপুর ক্লিনিক যেটি রয়েছে, মেহেরপুরের পুরনো ক্লিনিক এটি মেহেরপুর ক্লিনিক। সেই মেহেরপুর ক্লিনিকে একটি অপারেশনের সময় একজন রোগী মারা যাওয়ার অভিযোগ তুলেছেন যিনি মারা গিয়েছেন তার পরিবারের লোকজন তিনি মারা গিয়েছেন তিনি তার নাম নাসিমা খাতুন, তার বয়স 55 বছর এবং তার বাসা মেহেরপুর মুজিবনগর উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে। তিনি গাড়াবাড়িয়া গ্রামের মজিবারের স্ত্রী এবং নাজমুলের মা। আমরা যতটুকু জানতে পেরেছি নাজমুল যিনি মারা গিয়েছেন তার ছেলে নাজমুল আমাদেরকে জানিয়েছেন যে অপারেশন থিয়েটারে ঢোকানোর পর কিন্তু তিনি মারা গিয়েছেন এমনকি অভিযোগ করছেন তার ছেলে নাজমুল হক। এবং আমরা এতটুকু জানতে পেরেছি যে অপারেশন থিয়েটারে ঢোকানোর পর তিনি মৃত্যুবরণ করেন এবং এই ঘটনার পরপরই কিন্তু তার পরিবারের লোকজন এসে দেবে না ভাই ছবি দেওয়ার কোনো সুযোগই নাই ভাই। ও আবাসের ডাক্তার না, তাকে আবাস করেছে বেশি টাকা লাভ করার জন্য কাছে কিনা আবাসের ডাক্তার না আগে বাড়িতে নেওয়া যাবে না, দর্শক এই মুহূর্তে রয়েছে মেহেরপুর শহরের মল্লিক পাড়ায় মেহেরপুর ক্লিনিকে এবং অভিযোগ উঠেছে যে মেহেরপুর ক্লিনিকে অপারেশন থিয়েটারে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগীর মৃত্যু হয়েছে এমনটি অভিযোগ করছেন যিনি মারা গিয়েছেন নাসিমা খাতুন, তার ছেলে নাজমুল হক। তিনি অভিযোগ করছেন যে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে রোগী মারা গিয়েছে। আমরা যতটুকু জানতে পেরেছি যে ডাক্তার মিজান এবং তার ছেলে অভি তারা অপারেশন থিয়েটারে ছিলেন এবং অপারেশন থিয়েটারে থেকে তারা অপারেশন করছিলেন এমন সময় কিন্তু রোগী নাসিমা খাতুনের মৃত্যু হয় এবং নাসিমা খাতুনের মৃত্যুর পর কিন্তু তার পরিবার অভিযোগ করছে যে ডাক্তারের ভুল চিকিৎসার কারণে মৃত্যু হয়েছে এবং অ্যানেস্থেসিয়া
অ্যানেস্থেসিয়া দেওয়ার পরপরই তিনি মারা যান বলে অভিযোগ করছেন রোগীর পরিবার এবং তার ছেলে নাজমুল হক। দর্শক, এই ঘটনার পরপরই কিন্তু তার ছেলে সহ যিনি মারা গিয়েছেন তার ছেলে সহ একাধিক লোকজন, তার এলাকাবাসী এবং পরিবারের লোকজন এসে ক্লিনিকে ভাঙচুর চালায় এবং তার ছেলে ডাক্তার মিজান এবং তার ছেলে অভির উপর আক্রমণ করা হয় এবং তারা দুজনেই কিন্তু আহত হয়ে এই মুহূর্তে মেহেরপুর জেনারেল হাসপাতালে তারা ভর্তি রয়েছে। মেহেরপুরের গাংনী উপজেলার গাড়াবাড়িয়া গ্রামে রোগীর বাসা। নাসিমা খাতুন তিনি গাড়াবাড়িয়া গ্রামের মজিবরের স্ত্রী। সুরজ ভাই হাসপাতালে যান আগে, আপনি হাসপাতালে যান, ছোট বাবার কাছে হাসপাতালে যান। ভাই আমাকে বাবার কাছে যেতে হবে। চলে আসতে 5 মিনিট ঘটনাটা কি হয়েছে? এখন বলেন না, আমাদের এখন মন্দির ভালো না।